Assalamu alaikum wa rahmatullah. I hope that you all are well. Today I'm going to talk with all of you, which is how spend 24 hour a Muslim in a day. Or that's the meaning in Bangla. একজন মুসলমান একটি দিনের 24 ঘন্টা কিভাবে অতিবাহিত করে। So let's start. বিসমিল্লাহ। ধরি একটি দিনের 24 ঘন্টা সময় গল্প বা উপন্যাস, যেখানে প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে সেই গল্প বা উপন্যাসের প্রধান চরিত্র। একজন মুসলমান হিসাবে আপনাকে 24 ঘন্টা সময়কে ন্যূনতম 5 ভাগে বিভক্ত করে নিতে হবে, যেখানে শুরুটা হবে আপনার পূর্ব দিগন্তে সূর্য উদয়ের পূর্বে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে। আপনি ঘুম থেকে উঠলেন, ওঠার পর আপনার প্রয়োজনীয় কাজগুলো সেরে নিলেন। তারপর আপনি শুনতে পেলেন মধুর সেই আজানের ধ্বনি, যে আল্লাহু আকবার আল্লাহু আকবার আসসালাতু খায়রুম মিনান নাওম। আপনি ওযু করে আপনার ফজর নামাজটা আদায় করে নিলেন। এখন এই ফজর নামাজ আদায়ের মাধ্যমে আপনি অ্যাচিভ করতে পারলেন, অর্জন করতে পারলেন সূর্য পূর্ব দিগন্তে ওঠার পূর্বে ঘুম থেকে ওঠা, সকালের সুস্নিগ্ধ সুশীতল বাতাসের সান্নিধ্যে আসা, বিশুদ্ধ বাতাসের সান্নিধ্যে আসা, অলসতা থেকে নিজেকে পরিহার করার, নিজেকে প্রিপেয়ার করার একটা ওয়ে। সো আপনি ফজর নামাজটা পড়লেন, পড়ার পর আপনি ব্যতিব্যস্ত হয়ে পড়লেন আপনার যার যেই কাজ আছে সেই কাজে। তারপর সময় অতিবাহিত হতে থাকলো। সূর্যটা যখন মধ্য গগনের কিছুটা অতিক্রম হয়েছে, তখনই আবার শুনতে পেলেন মধুর সেই আজানের ধ্বনি, যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনি বুঝতে পারলেন যে জোহরের নামাজের আজান হয়েছে। আপনি ওযু করে আপনি জোহর নামাজটা আদায় করে নিলেন, আপনার সকল ব্যস্ততাকে ফেলে রেখে। জোহর নামাজ আদায় করার পর আপনি আবার ব্যস্ত হয়ে পড়লেন আপনার সেই প্রাত্যহিক কাজে বা যার যেই ব্যস্ততা আছে সেখানে। তারপর আপনি ব্যস্ততাময় সময় কাটাচ্ছেন, সময় অতিবাহিত হতে থাকলো। সূর্যটা যখন পশ্চিম দিগন্তের দিকে হেলে পড়ছে, তারই কিছু সময়ের মাঝখানে আপনি শুনতে পেলেন যে মধুর সেই আজানের ধ্বনি, যে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ। আপনি বুঝতে পারলেন যে আসর নামাজের সময় হয়েছে। আপনি সকল ব্যস্ততাকে ফেলে রেখে ওযু করে আসর নামাজটা আদায় করে নিলেন। তারপর আপনি আবার ব্যস্ত হয়ে পড়লেন। তারপর ব্যস্ততাময় সময় কাটাচ্ছেন, সময় অতিবাহিত হতে থাকলো। সূর্যটা যখন পশ্চিম দিগন্তে অস্ত হয়ে গেল, ডুবে গেল, তার কিছুক্ষণের মাঝে আপনি শুনতে পেলেন আবার সেই মধুর আজানের ধ্বনি, যে হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ। আপনি বুঝতে পারলেন যে মাগরিবের নামাজের আজান হয়েছে। আপনি আপনার সকল ব্যস্ততাকে ফেলে রেখে মাগরিবের নামাজটুকুকে আদায় করে নিলেন। তারপর আপনি আবারও ব্যস্ত হয়ে পড়লেন। আপনি ব্যস্ততময় সময় কাটাচ্ছেন, সময় অতিবাহিত হচ্ছে। রাত্রির প্রথম ভাগের শুরু লগ্নের কিছু সময়ের মাঝখানেই আপনি শুনতে পেলেন আবারও সেই মধুর আজানের ধ্বনি, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি বুঝতে পারলেন যে 24 ঘন্টার
যে সময় অতিবাহিত হচ্ছে তার সর্বশেষ ওয়াক্ত নামাজ অর্থাৎ এশার নামাজের আজান হলো। আপনি সকল ব্যস্ততাকে ফেলে রেখে আপনি আপনার এশার নামাজটুকু আদায় করে নেবেন। তারপর আপনি ব্যস্ত হয়ে পড়লেন, আপনি আপনার বিভিন্ন ধরনের কাজ সারলেন, ঘুমিয়ে পড়লেন, আবারও পরের দিনের জন্য প্রিপারেশন নিলেন। পরের দিন আবারও সেরকম সূর্য পূর্ব দিগন্তে উদয়ের পূর্বে আপনি জেগে উঠলেন, আজানের ধ্বনি শুনতে পেলেন। অর্থাৎ একজন মুসলমান তার 24 ঘন্টা সময়ের অর্থাৎ একটি দিনের ন্যূনতম 5টি ভাগে বিভক্ত করে নেবে: ফজর, জহুর, আসর, মাগরিব এবং এশা। এ ব্যতীতেও আরও কিছু এক্সট্রা আমল আছে। সে যদি তার নফল আমল বাড়াতে চায়, যেমন রাত্রির আপনি ফজর নামাজের পূর্বে আপনার রয়েছে তাহাজ্জুদের নামাজ, সেই ওয়াক্ত আপনি বাড়াতে পারেন। তারপর রয়েছে আপনার যে সূর্য যখন পূর্ব দিগন্তে উদয় হয় তার কিছুক্ষণ পরেই শুরু হয় ইশরাকের নামাজের ওয়াক্ত, ইশরাকের নামাজ আপনি পড়ে নিতে পারেন। তারপর আপনার আছে যে সূর্যটা যখন মধ্য গগনে যায় তার কিছুক্ষণ পূর্বেই অর্থাৎ সকাল 10টা, 9টা, 10:30টার দিকে আপনি চাষতের নামাজ পড়ে নিতে পারেন। মাগরিবের নামাজের পর অতিরিক্ত হিসেবে আপনি আওয়াবিনের নামাজ পড়ে নিতে পারেন। এভাবে আর কি একজন মুসলমান তার টাইমটাকে একটা রুটিন ওয়াইজভাবে অতিবাহিত করে থাকে। ওকে, সো নাও টুডে, বেস্ট অফ লাক, সি ইউ অ্যাগেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।